মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আজ আমরা 47তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশ সমাধান করব এবং শুধু সমাধানই নয়, এবং এটা কেন হয়েছে এবং বাকিগুলো কেন হয়নি সেগুলো সহ ব্যাখ্যা করার চেষ্টা করছি। আশা রাখি ক্লাসটি আপনাদের জন্য অনেক সুন্দর, ফ্রুটফুল এবং শেখার মতো ক্লাস হবে। প্রথমে আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে প্রথম কোশ্চেনটি হচ্ছে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে চেয়েছে যে এখানে চারটি সেন্টেন্স আছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে ফার্স্ট শব্দটি অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে আগে জানতে হবে যে অ্যাডভার্ব কী জিনিস। অ্যাডভার্ব হচ্ছে, আমরা সংজ্ঞা না জেনে যদি আমরা শুধু প্রশ্নের মাধ্যমে এই অ্যাডভার্বটা জেনে রাখি তাহলেই আমাদের এই জিনিসটা ইজি লাগবে। সেটা হচ্ছে কোনো ভার্বকে কখন, কোথায়, কিভাবে তারা প্রশ্ন করলে যদি সুন্দর একটি উত্তর আসে তাহলে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবং গ্রামাটিক্যালি এই অ্যাডভার্ব শব্দটি তিনটি জিনিসকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে প্রধানত ভার্বকে, তারপর মডিফাই করে অ্যাডজেক্টিভকে, তারপর মডিফাই করে আরও একটি অ্যাডভার্বকে। এই তিনটি জিনিসকে এই অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে আমরা এই প্রশ্নটা আগে আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি। প্রথম বাক্যটি আছে, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে এত দ্রুত ড্রাইভ করো না বা এত দ্রুত চালিও না। তাহলে আমরা এই বাক্যটি দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ, যে চালিও না বা ড্রাইভ করো না। কীভাবে ড্রাইভ করো না? ফাস্ট মানে দ্রুত। এটি হচ্ছে অ্যাডভার্ব। কীভাবে তার প্রশ্ন করলাম, এটা আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। তারপরে আরেকটি শব্দ আছে সো, এখানে সোটাও অ্যাডভার্ব, কারণ এই সোটাও আবার এই অ্যাডভার্ব ফার্স্টকে মডিফাই করছে। তার মানে এখানে দুটি অ্যাডভার্ব ইউজ করা হয়েছে এই বাক্যে। যেহেতু আমাদের প্রশ্নে শুধুমাত্র ফার্স্ট শব্দটিকে চেয়েছে, সুতরাং আমরা এই শুধু ফার্স্ট উত্তরটাই নিলাম। এখানে সোটাও অ্যাডভার্ব, সেটাও আমি অ্যানালাইসিস করে দিলাম যে অ্যাডভার্ব আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করে সেটাও অ্যাডভার্ব, তার মানে সোটাও অ্যাডভার্ব। আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এ নম্বর, ফার্স্ট এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। এখন বাকিগুলো কেন নয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। বি নম্বর প্রশ্নটি হচ্ছে, মুসলিমস, এখানে একটি এস আছে, মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। এই ফাস্ট হচ্ছে রোজা রাখা, না খেয়ে থাকা বা উপোস থাকা। এইখানে হচ্ছে ভার্বটা কেন, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে মুসলিম, আর এই সাবজেক্টের পরে বসেছে ভার্ব। এই ডিউরিংটা এখানে প্রেপোজিশন। ডিউরিং রমাদান মানে রমজানের সময়ে, ডিউরিং মানে সময়ে, রমজানের সময়ে মুসলিমরা রোজা রাখে বা উপোস থাকে। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ভার্ব, তার মানে এই অপশনটি আমরা নিব না। তারপর 3 নম্বর যে প্রশ্নটি এসেছে, 3 নম্বর যে কোশ্চেনটি, সেন্টেন্সটি, সেটি হচ্ছে, টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট এ ফাস্ট পেস। এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ হচ্ছে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে অ্যাট এ ফাস্ট পেস। তার মানে এখানে পেস হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, যার ফলে এখানে ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার ফলে এই ফার্স্ট শব্দটা আমরা নেব না। তার মানে এই অপশনটিও হবে না। তারপরে চতুর্থ যে কোশ্চনটি, উশাসী ওয়েন্ট অন এ 24 আওয়ার ফাস্ট। এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে উশাসী হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, মানে উশাসী গেল অন এ 24 আওয়ার ফাস্ট। এখানে ফার্স্ট হচ্ছে নাউন, তার কারণ এই প্রেপোজিশনের পরে আবার অবশ্যই একটি নাউন লাগবে, যে নাউনটা হচ্ছে ফার্স্ট। এটা অর্থ হচ্ছে যে উশাসী 24 ঘন্টার উপসে গেল, বা 24 ঘন্টা না খেয়ে থাকার জন্য গেল, বা এখানে আমরা আক্ষরিক অর্থটা, ভাব অর্থটা হচ্ছে উশাসী 24 ঘন্টার উপসে গেল। যার ফলে এই প্রেপোজিশনের পরে যে শব্দগুলো বসেছে এগুলো হচ্ছে
অ্যাডজেক্টিভ 24 আওয়ার অন এ 24 আওয়ার ফার্স্ট, এখানে ফার্স্ট হচ্ছে নাউন, তাহলে আমরা এই অপশনটিও নেব না। এখন আমরা আরেকটি কোশ্চেন আলোচনা করি, সেটি হচ্ছে 2 নম্বর যেটা দেওয়া আছে যে ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। এটার বাংলা হচ্ছে এটা ছিল একটা কাপুরুষিত আক্রমণ একজন মানে প্রতিরক্ষাহীন মানুষের উপর। এখন এই বাক্যটা আমরা এখানেও চেয়েছে যে এই যে কাওয়ার্ডলি এই শব্দটি পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে এসেছে, এটা এই শব্দটি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন নাকি কনজাংশন। এখন আমরা এটাও একটু অ্যানালাইসিসের মাধ্যমে চেষ্টা করি। সেটি হচ্ছে বাক্যটি হচ্ছে ইট ওয়াজ, তার মানে এই বাক্যটি হচ্ছে বি ভার্বের পাস্ট ইনডিফিনিট। তাহলে বি ভার্বের পাস্ট ইনডিফিনিটের বাক্য হলে বা বি ভার্বের বাক্য হলে এই এম ইজ আর বা ওয়াজ আরের পরে একটি নাউন থাকে অথবা অ্যাডজেক্টিভ থাকে। যদি নাউন থাকে তাহলে সেই নাউনের আগে একটি আর্টিকেল থাকে, তাহলে এটা হচ্ছে এখানে আর্টিকেল। এখন আমাদের আরেকটা বিষয় জানার যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, আর্টিকেল প্লাস ওয়ান ওয়ার্ড, তাহলে এই ওয়ান ওয়ার্ড যদি শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন। আর যদি নাউনের আগে মানে আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে পরেরটি নাউন হলে তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আর্টিকেলের পরে এবং এই প্রেপোজিশনের আগে এইটুকুতে আমাদের শব্দ আছে, আর্টিকেলের পরে আছে দুইটা শব্দ, তার মানে পরের শব্দটি হচ্ছে নাউন অ্যাটাক, আর নাউনের আগে আছে বিধায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কাওয়ার্ডলি শব্দটা এই অ্যাটাকের প্রি মডিফায়ার। আমরা জানি নাউনের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। এর আরও একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যদি কোনো নাউনের সাথে অ্যালয় যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা হয় অ্যাডভার্ব। যেমন আমরা এরকম অনেকগুলো শব্দ আমরা জানি, যেমন স্লো, স্লো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা অ্যালয় যুক্ত করলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আবার আমরা যদি বলি ফাদার, ফাদার শব্দটি হচ্ছে নাউন, এখানে যদি আমরা অ্যালয় যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওই রকমভাবেই কাওয়ার্ড শব্দটি হচ্ছে নাউন, এই নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই বাক্যটি হচ্ছে এই কাওয়ার্ড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে। তাহলে আমরা এ নম্বর অ্যাডভার্ব এটা নেব না, বি নম্বর অ্যাডজেক্টিভ এটা নেব, সি নম্বর নাউন নেব না, ডি নম্বর কনজাংশন এটাও নেব না।